15 দিন ধরে স্বামী নিরুদ্দেশ। স্বামীর খোঁজে হন্যে হয়ে জেলার এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ফাতেমা খাতুন। দ্বারস্থ হয়েছেন ইংরেজবাজার থানাতেও। অভিযোগ জানানোর 12 দিন কেটে গেলেও পুলিশের তরফে সেভাবে কোনো সহযোগিতা পাননি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফাতেমা খাতুন বলেন, মালদা শহরের মহেশমাটি এলাকায় তাদের বাড়ি। বছরখানেক আগে পাড়ারি আতাউর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। গত 8 তারিখে কাজের জন্য সকাল 11:15 নাগাদ বাড়ি থেকে বের হয় সে। তারপর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগিয়েও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। থানায় যাচ্ছি আর ফিরে আসছি, পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি চাই যেন আমার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমার হাজব্যান্ড 9 তারিখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো, তারপরে আর বাড়ি ফেরেনি। আমি খোঁজাখুঁজি করলাম সব জায়গায়, খোঁজাখুঁজি করার পর তো পেলাম না। তারপরে আমি থানায় গেলাম একটা মিসিং ডায়েরি করতে। 10 তারিখে মিসিং ডায়েরি করার পর 2-3 দিন পর থানায় গেলাম খোঁজ নিতে। বারবার গেছি, আমি 3-4 বার গেছি, কিন্তু সবাই বলছে পুলিশগুলো যে প্রাপ্ত বয়স্ক আসবে, বয়স্ক আছে চলে আসবে, প্রাপ্ত বয়স্ক আছে চলে আসবে। আমি মেজবাবুর সঙ্গেও দেখা করলাম, ও বলল যে চলে আসবে। হ্যাঁ, এইভাবে বলে বলে আমাকে ঘুরিয়ে দিচ্ছে। তো আমার স্বামী বেঁচে আছে কি নাই, হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছ থেকে অনেক সাহায্য চেয়েছি, কিছুই পাইনি। যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমি পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হব। আমি চাইছি আমার স্বামীকে খুঁজে বের করা হোক, আমার কাছে আনা হোক, খুঁজে বের করে। আমি থানায় গিয়েছিলাম, 2-3 বার গিয়েছি। কেউ বলছে প্রাপ্তবয়স্ক আছে চলে আসবে, হ্যাঁ, মেজবাবুর সঙ্গেও কথা বলেছি চলে আসবে। আবার বলছে এই দিন আছেন ওই দিন আছেন, এই করে আমি অনেক ঘুরেছি থানায়, কোনো কিছু আমার কাজ হয়নি। আমি ওর সব আত্মীয় স্বজনের বাড়ি গেছি, ও যেখানে কাজ করে সেখানেও খুঁজতে গেছি, কোনো জায়গায় আমি খোঁজ পাইনি।